হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাই দিও। আর নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো নতুন বছর উপলক্ষে নতুন আলু দিয়ে আমরা আজকে আলুঘাটির পিকনিক করব। আর কে কে পিকনিক খেয়েছো কালকে রাতে বা আজকে পিকনিক খেয়েছো সবাই একটু কমেন্টে জানাই দিও, হ্যাঁ? আর আমি অনেক বড় মিস করেছি। আলুগুলো সবাই ছিলে নিয়েছে, ম্যাশ করে নিতেছিল। আমি আলু ছিলার ভিডিওগুলো করতে পারি নাই। আম তো এই তো আমার কাকিরা আলুগুলো হচ্ছে ম্যাশ করে নিতেছিল। আর আমার ছোট, ছোট ভাইগুলোরা সবাই হচ্ছে ইট নিয়ে আসতেছিল, হ্যাঁ? চুলা ফেলাবে এইজন্য ইট নিয়ে আসতেছিল। আমার একটা কাকু অলরেডি চুলা ফেলায় দিছে। তো সব কিছু রেডি করতেছিল কাকিরা। আলুগুলো সুন্দর করে ম্যাশ করে নিতেছিল। মাঝে, মাঝে আমিও তাদের কাজে অনেক বেশি হেল্প করেছি। তো সব কিছু করা রেডি হয়ে গেছে। এবার হচ্ছে রান্না তুলে দিবে, হ্যাঁ? তো সব জ্বালানিগুলো আনা হয়েছে। সব কিছু রেডি হয়ে গেছে। এখন চুলা জ্বালায় দিবে, তারপর রান্না শুরু করে দিবে, হ্যাঁ? এই তো চুলা জ্বালায় দিয়েছে। এবার রান্নাটা শুরু করে দিবে। দীর্ঘ ৫ দিন পর কিন্তু আজকে রোদ বের হইছে, হ্যাঁ? অনেক বেশি রোদ বের হইছে। আর এই তো রান্নাটা তুলে দিয়েছে। ফার্স্টে মরিচ হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছিল। কারণ মরিচগুলো চিড়ে দেওয়া হয় নাই। আলু ঘাটিতে মরিচ চিড়ে দিলে বেশি হচ্ছে মরিচ, মরিচ হয়ে যায়। এজন্য গোটা মরিচগুলো ফার্স্টে ভেজে নিচ্ছিল। কারণ তেল দিয়ে ভাজিয়ে নিলে ওগুলা মরিচগুলো ফেটে যায়, কাটার কোনো দরকার হয় না। তারপর হচ্ছে একে, একে পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন মানে যেগুলো মশলা দিতে হয় সব মশলাগুলো দিয়ে নিচ্ছিল। আর তেল দিয়ে পেঁয়াজের সাথে সব কিছু সুন্দর করে ভেজে নিচ্ছিল। আজকে কিন্তু বেশি ঠান্ডা না, হ্যাঁ? রোদ বের হইছে। আর এটা হচ্ছে আলুঘাটির মাছ। আরও মাছ আছে, এগুলো ধুয়ে নিচ্ছি, হ্যাঁ? ধুয়ে নিয়ে একদম হচ্ছে সুন্দর করে ওই পেঁয়াজ, রসুন, আদা যেগুলো মশলা ভেজে নিল তার সাথে দিয়ে মাছও ভেজে নিবে। তারপর হচ্ছে এই তো হলুদ দিয়ে দিল। হলুদ, মরিচ, লবণ সব কিছু মাছের সাথে দিয়ে মাছটাও সুন্দর করে তেলে ভেজে নিল। তো কালকে কে কে পিকনিক খেয়েছো সবাই একটু কমেন্টে জানাই দিও। সবাই রান্না করতেছিল, এর ফাঁকে আমি একটু পাকনামি করতে এসেছিলাম, চুলায় জাল দিতে এসেছিলাম, হ্যাঁ? এত বেশি তাপ, আল্লাহ গো! আর এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার কষানো হবে। আর আমি একটু পাকনামি করলাম যে খুন্তি দিয়ে নাড়তেছিলাম। বাট খুন্তিটা এত ভারী বলে বুঝাইতে পারবো না, আমি নাড়তে পারিনি। তো আমার একটা কাকু নাড়তেছিল, কত সুন্দর করে নাড়তেছিল। এই তো কষানো শেষ, আবার পানি দিয়ে দিবে। এবার হচ্ছে ঘাটিটা হয়ে যাবে। তো কালকে সবাই পিকনিক তো খেয়েছো অবশ্যই। আর আবারও জানাই নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা আমার ভিডিও দেখেছো এতক্ষণ কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাই দিও। আর সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আলু ঘাটিটা রান্না হয়ে গেছে। কে কে খাবে সবাই চলে এসো। আর আমার ভিডিও এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।